আসসালামু আলাইকুম। আয়ান কুকিং স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সর্ষে পাবদার রেসিপিটি দেখার জন্য। এটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। চলুন দেখে আসি আমি কিভাবে রান্না করেছি। প্রথমে পাবদা মাছ আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি সরিষা বাটা, আদা রসুন এবং পেঁয়াজ বাটা, আর একটা টমেটো গ্রেট করে নিয়েছি। আর লাগবে কাঁচামরিচ, আর অবশ্যই সরিষা বাটাটা কিন্তু কাঁচামরিচ দিয়ে বাটতে হবে। আর এখানে তেল গরম হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো ফ্রাই করা হয়ে গেলে তুলে নেব। একই পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে কালিজিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। কালিজিরা ফোড়ন হয়ে গেলে এখানে পেঁয়াজ রসুন আদা বাটাটা দিয়ে আমি ভেজে নেব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এখানে টমেটোগুলো অ্যাড করে দিয়েছি। আর টমেটোটাও নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিক্স করে হালকা ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। অবশ্যই উপরে যখন তেলটা বেশি এই পর্যায়ে কিন্তু সরিষা বাটাটা অ্যাড করতে হবে। শুরুতে যদি অ্যাড করেন তাহলে কিন্তু সরিষার যে একটা গ্রান সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো আমি অ্যাড করে অল্প কিছুটা পানি দিয়ে দিচ্ছি। আর এই পানি দিয়ে কিন্তু মাছগুলো খুব সুন্দরভাবে হয়ে যাবে। আর আমার যে গ্রেভিটা রাখার দরকার সেটাও রেখে দেব। তো এই পর্যায়ে আমি এটাকে বলক তুলে নিচ্ছি আর কিছুটা পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে এখন এটা ফুটে ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করব। পানিটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে সেক্ষেত্রেই আমরা মাছটা ইউজ করব। আর মাছটা যেহেতু নরম আগে থেকেই কিন্তু ভাজা হয়ে গেছে, তো সেক্ষেত্রে মাছটা হইতেও কিন্তু বেশি সময় লাগবে না, অল্প সময়ে কিন্তু মাছটা হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন ভালোভাবে ফুটে গেছে। সেই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ দিয়ে এখনই হালকা নেড়ে ছেড়ে নিব। আর এমনিতে নাড়ার কোনো প্রয়োজন নাই, নয়তোবা ভেঙে যাবে। আর এই রান্নার ক্ষেত্রে কিন্তু আমি একদমই ঢাকনা ইউজ করব না, এভাবেই কিন্তু রান্না করব। আর রান্নাটার মধ্যে কিন্তু খুব ভালোভাবে যখন মশলাটা কষিয়ে নেবেন সেক্ষেত্রে কিন্তু রান্নার টেস্টটাও ভালো আসে। তো ঝটপট তৈরি হয়ে গেলো, দেখতেই পাচ্ছেন। আমি এখন সার্ভ করে নিচ্ছি। মাশাআল্লাহ, খেতে কিন্তু অসাধারণ। আপনারা এভাবে একবার হলেও ট্রাই করে খেয়ে দেখবেন এই সর্ষে পাবদাটা খেতে কীরকম। তো আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগে। যদি ভালো লাগে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।